বন্ধুরা, তোমাদের রকেটের গতিতে ফলোয়ার বাড়বে, সেই জন্য তোমাদের শুধুমাত্র দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে তোমাদের প্রোফাইলের নামের পাশে, আইডির পাশে ফলো বাটন অ্যাড করতে হবে। আর কমেন্টে তুমি যখনই কেউ কমেন্ট করবে, সেই কমেন্টের আইডির পাশে যেন ফলো বাটন দেখা যায়। যখনই ওই দুটো কাজ করে দেবে তোমরা, রকেটের গতিতে রাতারাতি তোমাদের ফলোয়ার বাড়বে। কোনো প্রকার রিলস ভিডিও আপলোড করার দরকার নেই। চলো কিভাবে কি অন করবে সেটা চলো আমি তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা একদম স্কিপ করো না। সবার প্রথমে ভিডিওতে বড় একটা লাইক দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এরকম সাবস্ক্রাইব করো, এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে। আর ফেসবুকে দেখলে তাড়াতাড়ি ফলো করো। দেখো সাইডে আমার স্ক্রিনে চলে এসেছি, সেই জন্য আমরা কি করবো, পেজে কাজ করবো বা প্রোফাইলে। ঠিক আছে, এটা আমার প্রোফাইল আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এটা আমার প্রোফাইল। এই প্রোফাইলের নামের এখানে কিন্তু আমার এই প্রোফাইল এখানে ফলো বাটন অ্যাড করতে হবে। ওকে, ঠিক আছে। পেজে কাজ করলে কি করতে হবে সেটাও আমি তোমাদেরকে বলবো। তো চলো সবার প্রথমে সেটিং গুলো দেখায়। কিছু সেটিং তোমাদেরকে সবার প্রথমে অন করতে হবে, তবেই তোমাদের এই আইডির পাশে এবং যখন কেউ কমেন্ট করবে তোমার ওই কমেন্টের পাশে কিন্তু ফলো বাটন দেখাবে। তো চলো সেই সেটিং গুলো কোথায় দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা এই কর্নারে লোগোর মতো 3 লাইন আছে না, এখানে তোমরা প্রেস করবে। ওকে, এখানে প্রেস করার পরই ওপরে সেটিং বলে অপশন আছে, এই সেটিং অপশনে প্রেস করবে। না হলে উপর দিয়ে স্ক্রল করার পরই সেটিং প্রাইভেসি বলে একটা অপশন পেয়ে যাবে। এই অপশনে আসার পর আবার তোমরা এখানে এই সেটিং অপশনে প্রেস করবে। সেটিং অপশনে প্রেস করার পরই তোমরা একটু উপর দিয়ে স্ক্রল করবে। একটু উপর দিয়ে স্ক্রল করার পরই এখানে একটা তোমরা কিন্তু অপশন পেয়ে যাবে, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এই অপশনে চলে আসবে। এই অপশনে আসার পর ঠিক আছে, দেখতে পাচ্ছ হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, মানে তোমাকে কেউ যদি ফলোয়ার বানাতে চাই, ঠিক আছে, তোমাকে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চায় সেটা কিভাবে পাঠাবে, সেই জন্য তোমাকে কি করতে হবে, এত দেখতে পাচ্ছ আমার এখানে আছে যে ফ্রেন্ড অফ ফ্রেন্ড, তোমরা এই জায়গাটায় ট্যাপ দেবে। তোমাদের অন্য কিছু থাকতে পারে, এখানে ট্যাপ দেওয়ার পরই ঠিক আছে, তোমাদের যদি আমাদের মতো এরকম দুটো অপশন থাকে তাহলে তোমরা ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে নেবে। আমার মতো এভরিওয়ান কিন্তু করবে না, ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে নেবে। আর তোমাদের যদি 3টে অপশন থাকে তাহলে দেখবে আর একটা নো ওয়ান বলে অপশন থাকতে পারে। 3টে অপশন থাকলে ওই নো ওয়ান অপশনটা তোমরা করে দেবে। তারপর তোমরা এখান থেকে ব্যাক দেওয়ার পরই এতটুকু এটা পাবলিক করে দেবে। তো যেভাবে যা আমার অন করা আছে এইভাবে তোমরা অন করে নেবে, স্ক্রিনশটটা মেরে নাও। তারপর তোমরা এখান থেকে ব্যাক দেবে। ব্যাক দেওয়ার পরে আবার একটা উপর দিয়ে স্ক্রল করলে আবার একটা এখানে তোমরা সেটিং পেয়ে যাবে। ঠিক আছে, এখানেই দেখো আর একটা সেটিং আছে যে দেখো এই নিচেটা বানিয়েছে ফলো অ্যান্ড পাবলিক কন্ট্যাক্ট। এই অপশনে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ সব আমার পাবলিক করা আছে, এগুলো সব তোমরা পাবলিক করবে। ভুলবশত যদি তোমরা এগুলো ফ্রেন্ড অফ ফ্রেন্ড বা শুধু ফ্রেন্ড করে দাও তাহলে হবে না। কিন্তু এই সেটিং গুলো করলে তোমাদের যখনই কেউ কমেন্ট করবে সেই আইডির পাশে কিন্তু তোমাদের সবকিছু পাবলিক থাকলে আইডির পাশে ফলো বাটন দেখাবে। এবং সুন্দর যদি গঠনমূলক কমেন্ট করো, ঠিক আছে, বড় বড় ক্রিয়েটারদের ভিডিও থেকে সুন্দর গঠনমূলক কমেন্ট করলে, ধরো খুব সুন্দর একটা কমেন্ট, তোমার ওই নামটার আইডির পাশে যদি ফলো বাটনটা তখন যদি শো করে তাহলে কিন্তু প্রচুর জন তোমাকে কিন্তু ফলো করবে। ওই কমেন্টটা দেখি তোমার ভিডিও দেখার দরকার নেই। সেই কারণে আমি তোমাদেরকে বললাম ভিডিও রিলস ভিডিও পোস্ট করার দরকার নেই, শুধুমাত্র এই কাজটা করো। দেখো এগুলো সব কিন্তু আমার পাবলিক আছে। শো মোস্ট রিভিল কমেন্ট ফার্স্ট, এটাও তোমরা অন করে দেবে যদি অফ থাকে। সব দেখে নিয়েছো, স্ক্রিনশট মেরে নাও। এরপরেই তোমরা চেক করবে কিভাবে যে তোমাদের আইডির পাশে ফলো বাটন অ্যাড হয়েছে কি হয় না। সেই জন্য তোমরা দেখো এটা আমার প্রোফাইল, সেই জন্য তোমরা প্রথমে এখানে তোমরা লোগোতে প্রেস করার পরই তোমার প্রোফাইলে চলে আসবে। প্রোফাইলে আসার পরই দেখতে পাচ্ছ এখানে 3 ডট আছে, এই 3 ডটে প্রেস করবে। তারপরেই দেখতে পাচ্ছ ভিউ অ্যাস, মানে অন্যজনা তোমার প্রোফাইলে এলে সেটা কিভাবে দেখাবে। এটা তো আমার নিজের আইডি, সেই জন্য এখান থেকে ফলো বাটনটা দেখাচ্ছে না। কিন্তু অন্যজন যখন আসবে তোমার আইডিতে তখন ফলো বাটনটা শো করবে কি করবে না, সেই জন্য তোমরা এই 3 ডটে প্রেস করার পরেই ভিউ অ্যাস অপশনে প্রেস করলেই দেখাবে। ভিউ অ্যাস অপশনে প্রেস করলে আমার সব সেটিং অন ছিল না, সেই জন্য দেখো দেখো ফলো বাটন কিন্তু অ্যাড হয়ে গেছে। এটা কিন্তু প্রোফাইলের ক্ষেত্রে। এবার তোমাদের যদি পেজ হয় ওই সেটিংটা অন করে নেবে, কিন্তু তোমাদের এখানে ফলো বাটনটা দেখাবে না, সেখানে তোমাদের লাইক বাটন দেখাবে। তোমাদের আমি দেখাচ্ছি, দেখো এখানে আমার একটা পেজ আছে, দেখো টেক স্টুডিও বেঙ্গল। এখানে যে ভিডিওটা তোমরা ইউটিউবে দেখছো এই ভিডিওটাই আমি আবার ফেসবুকে আপলোড করি। নতুন পেজ খুলেছি, 400টার মতো ফলোয়ার হয়ে গেছে। 100 মতো ফলোয়ার হয়ে গেলেই কিন্তু আমি লাইভ আসবো। তোমরা যদি এই পেজটাকে ফলো করে না থাকো তাহলে ফলো করে দাও। এখানে দেখতে পাচ্ছ লাইক বাটন দেখাচ্ছে, এটা আমার পেজ বলে লাইক দেখাচ্ছে। ফেসবুক বলে দিয়েছে যে প্রোফাইলে প্রফেশনাল মোডটা অন করলে তোমাদের ফলো বাটনটা দেখাবে। তোমাদের আমি বলতে ভুলে গেছি, ঠিক আছে, একটা জিনিস, ঠিক আছে, এই যে আমার ফলো বাটনটা এখানে দেখাচ্ছে, তোমাদের দেখাচ্ছে, ওই সেটিংটা অন করার পরেও আর একটা কাজ করতে হবে। এই ভিউ অ্যাস অপশন প্রেস করলে যে আমার এখানে ফলো বাটনটা দেখাচ্ছে, ওই সেটিং কোটা করার পরেও তোমাদের আর একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এই টার্ন অফ আছে, মানে এটা তোমার দেখবে টার্ন অন প্রফেশনাল মুড বলে লেখা থাকবে, ওটা কিন্তু টার্ন অনটা করবে। তবেই তোমাদের ওই সেটিং কোটা করার পর তোমাদের প্রোফাইলে আইডি মানে প্রোফাইলের মধ্যে ফলো বাটনটা দেখাবে। ঠিক আছে, তোমাদের এই টার্ন অন প্রফেশনাল মুডটা যদি ঝাপসা দেখায় তাহলে নিশ্চয়ই তোমার দেখো প্রোফাইলটা লক আছে, প্রথমে আনলক করো, তারপরে দেখবে টার্ন অন প্রফেশনাল মুড বলে লেখা আসবে। আমার টার্ন অফ দেখাচ্ছে, মানে আমার কিন্তু অন করা আছে। তোমরা এটা অন করবে, তবেই কিন্তু তোমাদের ফলো বাটন দেখাবে। ঠিক আছে, এবার তোমাদের যদি পেজে কাজ করো, পেজের ক্ষেত্রেও তো তোমাদের এখানে ফলো বাটন দেখাতে হবে। পেজের ক্ষেত্রে কিন্তু ফলো বাটন দেখাবে না, পেজের ক্ষেত্রে লাইক দেখাবে। ওই লাইক করা মানেই ফলো করা। তোমাদের আমি দেখাচ্ছি, দেখো বিশ্বাস না হলে দেখো এটা আমার পেজ, ঠিক আছে, দেখো এখানে লাইক দেখাচ্ছে। তো আমি লাইক করে দিলি এই পেজটাকে কিন্তু আমি ফলো করে ফেললাম। কিভাবে বুঝবো ফলো করেছি কি করিনি, সেই জন্য আমাদের দেখো 3 ডটে প্রেস করবো। 3 ডটে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ দেখো ফলো করে ফেলেছি। দেখতে পাচ্ছ ফলোইং বলে লেখা আসছে।
আবার যদি আমরা এখানে প্রেস করো, দেখো এখানে আমি যত আনফলো করব তবেই কিন্তু আনফলো হবে। তার মানে পেজের ক্ষেত্রে যাদের প্রচুর পুরনো পেজ, প্রচুর ফলোয়ার, ভাইরাল, ঠিক আছে, তাদের কিন্তু পেজের ক্ষেত্রে ফলো বাটন দেখাবে। কিন্তু আমরা যারা নতুন আছি, আমরা যারা নতুন পেজে কাজ করছি, আমাদের কিন্তু ফলো বাটন দেখাবে না, আমাদের লাইক বাটন দেখাবে। প্রচুর যখন বয়স হয়ে যাবে আমাদের পেজটা, প্রচুর ফলোয়ার হয়ে যাবে যখন, তখন অটোমেটিক ওটা ফলো বাটনে ফেসবুক অ্যালগরিদম চেঞ্জ করে দেবে। এখন কিন্তু আমাদের লাইক বাটনই কিন্তু দেখাবে। লাইক করা মানেই ফলো করা, বুঝতে পারলে ব্যাপারটা? তোমাদের এত লাইভ পুরো দেখিয়ে দিলাম শুধু, ঠিক আছে? তো দেখে নিলে এত আবার লাইক, যতক্ষণ না লাইক করবো এত লাইক করবো, তারপরে এত দেখতে পাচ্ছ এত লাইক করে দিলাম, এত ফলো হয়ে গেছে, ঠিক আছে? আবার যখন এখানে আনফলো করবো, আনলাইক মানে আনফলো, দেখতে পাচ্ছ? এইভাবে তোমরা করে নেবে। এটা হলো আইডি, তোমার প্রোফাইলে আইডির নিচে ফলো বাটন। এবার কমেন্টের পাশে, তুমি যখন কেউ কমেন্ট করবে সেখানে আইডির পাশে ফলো বাটন দেখাচ্ছে কি দেখাচ্ছেন, সেটা কিভাবে চেক করবে? সেই জন্য আমি একটা এখানে ধরো যেখানে আমি কমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে? এই ভিডিওটাই ধরো আমি কমেন্ট করে দিচ্ছি, এখানে একটা আমি ধরো কমেন্ট করে দিচ্ছি হাবিজাবি, ঠিক আছে, যে গুড ভিডিও, ঠিক আছে, গুড মর্নিং ধরে লিখে দিলাম, ওকে। তারপরে দেখো এখানে আমি সেন্ড করে দিলাম। কমেন্টের পাশে কিন্তু আমার দেখো এখানে ফলো বাটন দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? এটা আমার নিজের আইডি বলে, নিজের আইডি থেকে দেখাবে না। তুমি একটা পোস্টে কমেন্ট করার পরে অন্য আইডি থেকে যখনই দেখবে, সেটিং কোড অন করার পরে প্রফেশনাল মোডটা কিন্তু অন করতে হবে প্রোফাইল হলে, তাহলেই দেখবে এই আইডির পাশে ফলো বাটন দেখাবে। এবার তুমি ধরো যারা ভাইরাল ভিডিও প্রচুর, ঠিক আছে, তাদের যখনই গঠনমূলক একটা কমেন্ট করবে, তোমার আইডি পাশে ফলো বাটন দেখালেই তোমার প্রোফাইলে গিয়ে ফলো করবে না, তোমার এই আইডি কমেন্ট থেকেই এখানে ফলো করবে। তাহলে রকেটের গতিতে আমাদের কিন্তু ফলোয়ার বাড়বে। আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবে না।